আমি আগে এরকম দৌড়া দৌড়াই হাঁটতাম, এখন দৌড়া ছাড়াই আমি হাঁটতে পারি। এখন আমার অনেক ভালো লাগে, আমার কোনো কিছুই ধরা লাগে না। আমি আগে সিঁড়ি বাইতে পারতাম না, এখন আমি সিঁড়ি বাইতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম নুরুন নাহার, আমার বয়স 25, আমার বাড়ি ভোলা লালমোহন। আমার হিপ জয়েন্টের সমস্যা 2 বছর। আমি হাঁটতেই পারি না একেবারে, মানে আমি পাড়া দিতেই পারি নাই। আমি বসতে পারি নাই, হাঁটতে পারি নাই, সিঁড়ি বাইতে পারি নাই। আমি আমার বাচ্চা অনেক কান্না করতো, আমার কোলে আসতো, আমি কোলে নিতেই পারতাম না, কোনো কাজই আমি করতে পারতাম না। আমি একেবারে দাঁড়াইতেই পারতাম না, মানে বসেই থাকতে হতো, সবসময় আমি বসেই থাকতাম। আমি একবার এক সময় পঙ্গুর মধ্যে ছিলাম, আমি হাঁটতে পারতাম না, ঘরের দেয়াল ধীরে ধীরে হাঁটতাম। আমি সারাদিনই কাঁদতাম, যতটুকু সময় পাইতাম কাজ করার ফাঁকে আমি সব বসে বসে সারাদিন কাঁদতাম। আমার জীবন মানে এইখানেই শেষ, মানে আর বাচ্চা করে দেখাশোনা করতে পারবো না, সংসার করতে পারবো না। এ পর্যন্ত আমি 10-12 জনের উপরে ডাক্তার দেখাচ্ছি, আমার অপারেশনের কথাই বলছে। অপারেশন করবো না করে 1 বছর তালা কি বাসায় ছিলাম। তারপরে এখন আবার অপারেশনের সিদ্ধান্ত নিয়েই আমি ঢাকায় আইছিলাম। পরে ঢাকায় এসে ডাক্তার দেখার পরে আমি বাসায় যখন ইউটিউব দিয়ে সার্চ দিই, তখন স্যারের ফোনে দিয়ে ভিডিওটা দেখে এত জায়গায় ডাক্তার দেখাইছি, আর 1000 টাকা যদিও যাক, তারপরে স্যারকে আমি একবার দেখাই। এই রোগ থেকে আমি সুস্থ হওয়ার জন্য আমি অনেক ক্ষণকার দেখাইছিলাম। ক্ষণকার দেখার পরে আমি এক ক্ষণকারকে 20,000 টাকা দিয়েছিলাম। উনি বলছে যে কোনো অপারেশন করা লাগবে না। উনি আমার কইছে যে ক্যান্সারের অনেকগুলো সুই দিছিল, তারপর কইছে হিপ জয়েন্ট পূরণ হয়ে যাবে, আর কোনো ইয়ে দেওয়ালাম তো। তারপরে আমি ওখানে 1 মাসের মতো চিকিৎসা নিয়েছিলাম, কিছুই বুঝি না। তারপরে আমি আর ওর জায়গায় যাইনি। আমি সুস্থ হওয়ার জন্য যে যা বলছে আমি তাই করছি, এরকম কোনো চিকিৎসা নাই যে আমি করিনি। এবার এখানকার সন্ধান আমি মানে ডাক্তার দেখাইতে আসছিলাম ঢাকাতে। ডাক্তার দেখাতে আইসা মানে বাসায় ডাক্তার দেখানোর পরে বলছে যে অপারেশন করার জন্য ডাক্তার কাছে গেছে। আমি বলছে বাসায় এসে ইউটিউব সার্চ দিচ্ছে, দেখি স্যারের ভিডিওটা দেখার পরে এত জায়গায় যেহেতু গিয়েছি, তারপরে এই স্যারের কাছে আর 1000 টাকা যদিও যায়, স্যারের কাছে আমি দেখা কইরা দেখি অপারেশন ছাড়া আমার চিকিৎসা হয় কিনা। পরে আসার পরে স্যারে বলছে যে তুমি 15-20 দিন ভর্তি থাকতে পারবা, থাকলে তুমি অপারেশন লাগবে না, এমনিতেই তুমি সুস্থ হয়ে। আমি আজকে 20 দিন আমি এখানে ভর্তি। আমি এখানে 20 দিন চিকিৎসা নেওয়ার পরে এখন আমি অনেকটাই সুস্থ। আমি সিঁড়ি বাইতেই পারতাম না, এখন সিঁড়ি বাইতে পারি, হাঁটতে পারি, নিচে উঠা বসা করতে পারি। আমি আগে হাঁটলে আমার দেয়াল ধরা লাগতো, এখন আমি দেয়াল ধরা লাগে না, এখন আমি হাঁটতে পারি। এখানে আসার পর আমি অনেক সুস্থ। আমি এখানে আসা কোনো ভুল করি না, এটাই আমার লাস্ট চিকিৎসা ছিল। এখন আমি এই চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ। আমি আগে এরকম দৌড়া দৌড়াই হাঁটতাম, এখন দৌড়া ছাড়াই আমি হাঁটতে পারি। এখন আমার অনেক ভালো লাগে, আমার কোনো কিছুই ধরা লাগে না। আমি আগে সিঁড়ি বাইতে পারতাম না, এখন আমি সিঁড়ি বাইতে পারি। আল্লাহর হুকুম মতন আমি অনেকটাই সুস্থ। এখানে এসে স্যারকে দেখানোর পর আমার মতো যদি এরকম কোনো রোগী থাকেন, স্যারকে এসে দেখাইলে অনেকটাই সুস্থ হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এরকম সুস্থ থাকি, আমি যেন সংসার করতে পারি, সুখে থাকতে পারি বাচ্চা কাচ্চাদের নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।